বন্ধুরা, ফেসবুক নতুন ৩টি শর্ত নিয়ে এলো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার। হ্যাঁ, ঠিকই শুনেছ, মনিটাইজেশন পাওয়ার নতুন ৩টি শর্ত ফেসবুক নিয়ে এসেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে যাই কী সেই ৩টি নতুন শর্ত যেগুলো মানলে কন্টেন্ট মনিটাইজেশন পাবে, তার পাশাপাশি ফেসবুকের ভিডিও ভাইরাল করতে পারবে, অথচ আবার ফলোয়ার গেইন করতে পারবে অথবা রিচ বাড়াতে পারবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, তোমরা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ ফেসবুক রিলেটেড ভিডিও শুধুমাত্র এই চ্যানেলে আপলোড করা হয়। তো এখান দিয়ে বন্ধুরা আমি চলে যাব সার্চ বারে। তো এই সার্চ বারে আমি ক্লিক করে নেব। ক্লিক করার পরে আমি নিয়ে যাব তোমাদেরকে ফেসবুকের মেন যে পেজ, সেখানে আমি তোমাদেরকে নিয়ে যাব। ফেসবুক মেটা ভেরিফাই যে পেজটি আছে, ফেসবুক ফর ক্রিয়েটার, এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি একটি ফেসবুক পেজে চলে এলাম। তো এটা কিন্তু সম্পূর্ণ ফেসবুক ভেরিফাই পেজ। তো এখানে দেখতে পাচ্ছ মেটা ভেরিফাই। তো এখানে ফেসবুক একটি নতুন পোস্ট করেছে, যেখানে কিন্তু সেই শর্ত 3টি দিয়েছে। তো এখান দিয়ে দেখতে পাচ্ছ এখানে একটি পোস্ট আছে, যে একদিন আগে একটি পোস্ট করেছে। এই দুটি পোস্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পোস্ট। যারা ফেসবুক ক্রিয়েটার আছো, ভিডিও করো অথবা রিলস বানাও অথবা কেউ প্রোফাইলে এমনি সিম্পলি ফটো ছাড়ো, সবার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা কিন্তু সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। তো এখান দিয়ে আমি এই পোস্টে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে লেখাটি দিয়েছে, ইফ ইউ ওয়ান্ট ইউর কন্টেন্ট টু শো আপ টু এ লেগার অডিয়েন্স, ট্রাই অপটিমাইজ ইন দেয়ার স্পেসিফিক ওয়ে। তো বন্ধুরা এখানে বলতে যাচ্ছে কিভাবে তোমরা কন্টেন্ট তৈরি করবে, কিভাবে পোস্ট করবে এবং কেমন কন্টেন্ট তৈরি করতে হবে, সম্পূর্ণভাবে এখানে ফেসবুক লাইন দিয়ে দিয়েছে 3টি লাইনের ভিতরে। তো এখানে সর্বপ্রথম 1 নম্বরে কিন্তু বলেছে মেক এ অরিজিনাল ভিডিও। মেক এ অরিজিনাল ভিডিও মানে তোমাদের কিন্তু এখানে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে বলছে। কোনো রকম ছোট্ট কোনো ত্রুটি তোমাদের ভিডিও না যেন অন্য কারো জিনিস অ্যাড করা থাকে, এটাই ফেসবুক বারবার বোঝাতে চাইছে। আর আমিও তোমাদেরকে বারবার বলি যে নিজস্ব কন্টেন্ট তোমরা ব্যবহার করো। তারপরে 2 নম্বরে এখানে দিয়েছে যে মেক এ শেয়ারেবল কন্টেন্ট। এমন কন্টেন্ট তোমাদের তৈরি করতে বলছে যে মানুষ অথবা অডিয়েন্স দেখে যেন খুশি হয়ে অন্য কাউকে শেয়ার করে, যে এই কন্টেন্টটা, এই ভিডিওটা দেখো ভীষণ মজার অথবা অনেক হেল্পফুল এই ভিডিওটা। এমন ভিডিও ফেসবুক তৈরি করতে বলছে। তারপরে 3 নম্বরে যেটি দিয়েছে যে এখানে কমিউনিটি উইথ আওয়ার গাইডলাইন। এমন কোনো ভিডিও, হার্মফুল ভিডিও ফেসবুকে পোস্ট করা যাবে না যেটা কমিউনিটি গাইডলাইনের বাইরে, ফেসবুকের বাইরে চলে যায়। কোনো রেস্ট্রিক্টিভ ভিডিও কিংবা কোনো গালাগালি, মারপিট, কাটাকাটি, এমন ধরনের কোনো রেস্ট্রিক্টিভ ভিডিও কিন্তু ফেসবুকে পোস্ট করা যাবে না। করলেই কিন্তু সেটি কমিউনিটি গাইডলাইনের ভিতরে চলে যাবে। ফেসবুক তোমাদের পেজে স্ট্রাইক দেবে অথবা কপিরাইট দিয়ে দেবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ। তাছাড়া আমি তোমাদেরকে আরও বারবার বলি যে সবসময় নিজের কন্টেন্ট তোমরা তৈরি করো। তো এইগুলো কিন্তু এইভাবে তৈরি করলে তোমরা ফেসবুকে রিচ পাবে অথবা ফলোয়ারও অনেক গেইন করতে পারবে। তার নিচে ছোট্ট ছোট্ট করে যে লেখাগুলো দিয়েছে, সেই লেখাগুলোর মধ্যে 1 নম্বরে বলেছে যে নিজের কন্টেন্ট তৈরি করো, এইসব 7-17 বিভিন্ন রকম বলেছে। তো তারপরে এখানে বলেছে যে নিজের শেয়ারেবল কন্টেন্ট তৈরি করতে বললো। তারপরে নিচে 3 নম্বরে বলেছে যে কোনো রেস্ট্রিক্টিভ কিংবা কপিরাইট কারো কন্টেন্ট তৈরি করা যাবে না অথবা পোস্ট করা যাবে না, দিলে কিন্তু সেটি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হবে। তো এখানে ফেসবুক পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে 3 নম্বরে কিন্তু যে লাইনটি দেখতে পাচ্ছ এখানে 3 নম্বরে, তো এখানে কিন্তু তোমরা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করতে বারণ করছে, কমিউনিটি গাইডলাইন মেনে চলতে বলছে। তো বন্ধুরা তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছ যে বোনাস বলে একটি অপশান আছে। এই বোনাসটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে দেখতে পাচ্ছ বোনাস বলে যে অপশানটি আছে, এখানে লেখা আছে, বোনাসের নিচে যে লেখাটি আছে তোমাদেরকে একটু পড়ে শোনাবো এই বোনাসের নিচে। তো একটু পড়ে শোনাই তোমাদের। এখানে লেখা আছে যে ইফ ভিডিও ইজ ইয়োর স্টাইল দেয়ার মাস্ট ইফেক্ট ওয়ে টু গ্রো ইয়োর ফলোয়ার্স is by consistently creating engaging reel on reels, are
দ্য বেস্ট ওয়ে টু রিচ নিউ অডিয়েন্স। তো বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বোনাসে বলছে যে তোমরা যদি প্রতিনিয়ত ভিডিও অথবা রিলস ভিডিও আপলোড করে যাও তাহলে কিন্তু তোমরা ফেসবুকের পেজেও অথবা প্রোফাইলে তোমরা যেটাতেই কাজ করো সেটা কিন্তু রিচ করবে এবং ফলোয়ার সেখান থেকে আসবে এবং এঙ্গেজ হবে। তোমাদের যে এঙ্গেজমেন্ট যে অপশানটি আছে তোমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে হোমের যে এঙ্গেজমেন্ট আছে সেই এঙ্গেজমেন্টও তোমাদের কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই পরিষ্কারভাবে বুঝতে পেরেছো, সম্পূর্ণ বুঝতে পেরেছো। তো কিভাবে ভিডিও আপলোড করবে, কেমন ভিডিও আপলোড করবে, কি মেনে চলতে হবে, তো সম্পূর্ণ আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি এই পর্যন্তই। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি একটু তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেক এআই চ্যানেলের সদস্য হয়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে।